বিনা আঘাতে শব্দ করা ডোল। একটি জাপানি লোককথা। এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম। এই নিয়ম অনুযায়ী যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন তাদের পাহাড়ে ফিরে আসতে হতো। রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে। এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে। সময় গড়িয়ে গেল, পিতার বয়স বেড়ে গেল, তিনি আর কাজ করতে পারতেন না। দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফিরে আসতে হবে, কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবুও শাস্তির বয়সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতেই পারল না। সে তাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পেছনে লুকিয়ে রাখলো। চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে বুনা দড়ি এনে দিতে পারবে সে পুরস্কৃত হবে। লোকজন অবাক হয়ে গেল। ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব? ছেলেও এই দাদার কথা শুনে বাবাকে বলল। বাবা বললেন, একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও। ছেলে বাবার কথা মতো কাজ করলো। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে ছেলেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতল। 1 মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, এর শিকড় আর আগার পার্থক্য খুঁজে বের করো। ডালের 2 প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউ এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো। বাবা বললেন, ডালটি পানিতে রাখো, যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া, আর যেটি বেঁচে থাকবে সেটি আগা। ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল। এরপর রাজা আরও কঠিন একটা দাতা দিলেন। তিনি বললেন, একটি ডোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ডোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, ডোল তৈরি করো, তার ভিতরে একটি মৌমাছির ঝাঁক রাখো। ছেলে বাবার নির্দেশ মতো ডোল বানিয়ে রাজাকে দিল। রাজা ডোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরে মৌমাছিরা উড়ে, ফলে ডোলে শব্দ হয়। রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে? অভিজ্ঞতার মূল্য। ছেলে বলল, রাজা মশাই, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন। ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন জীবনে কঠিন সমস্যার সমাধান বের করতে হলে অভিজ্ঞতার সবচেয়ে প্রয়োজন।